أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وصحبه وسلم الذي أكمل الله به قصر النبوة أي ختم الله به النبوة وحكما لا نبي بعده وأعلن في القرآن بالبرهان أن محمدا صلى الله عليه وسلم خاتم النبيين والمرسلين الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وسارعوا إلى مغفرة من ربكم وجنة أرضها السماوات والأرض أعدت للمتقين صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على مولانا محمد اللهم صل على وعلى آل سيدنا مولانا محمد जहाँ रोज़े पाके खैरुल वरा है वह जन्नत नहीं है तो फिर और क्या है अल्लाहुम्मा सल्ले अला सय्यिदिना मौलाना मुहम्मद वअला आलि मुहम्मद मुस्तफ़ा नबियों की सरदार हैं दोनों जहां की सरकार आप खातिमुल अंबिया हैं
سيد الأبرار اللهم وعلى آله محمد رسول الله صلى الله عليه وسلم ختم الله به النبوة وحكما لا نبي بعده بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله সম্মানিত সুধী হাজারাত উলামায়ে কেরাম তুলাবায়ে ইজাম ফুদালায়ে কেরাম পবিত্র ঈদুল ফিত্রের জামাতে বিভিন্ন প্রান্ত থেকে আগত আমার দিন দরদি মুসলমান ভাই ও বন্ধুগণ সকলকে অন্তরের অন্তঃস্থল থেকে জ্ঞাপন করছে মুবারক। সাউন্ড অ্যাডজাস্ট কর। সবটুকুন শুকরিয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্যে, যিনি এক মাস ব্যাপী সিয়াম সাধনার পর এই উন্মুক্ত প্রান্তরে জামাতবদ্ধভাবে ঈদুল ফিত্রের নামাজ আদায় করার জন্যে আমাদেরকে সুযোগ দান করেছেন। সেজন্য আসুন আমরা সকলে একবার অবনত চিত্তে হৃদয়ের আবেগ অনুভূতি উজাড় করে সমবেত কণ্ঠে একবার বলি আলহামদুলিল্লাহ। অগণিত অসংখ্য দরুদ ও সালাম আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ বিশ্বসভার সভাপতি, সকল নবী রাসূলগণের মাথার মুকুট, শামসুল হিদায়াত, বদরুদ্দুজা, সৈয়দুস সাকালাইন, ইমামুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন ওয়াল মুরসালিন, আফতাবে নবুওয়াত, শাহনশাহে রিসালাত, সরকারে দো জাহাঁ, সুলতানুল মদিনা, নবিয়ুল আম্বিয়া, হুজুরে আকরম, নূরে মুজাসসম, নূরুন আলা নূর, সৈয়দিনা হাবিবিনা শফিঈনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আল্লাহ জাল্লা যিকরু, যাকে আজ থেকে ১,৫০০ বছর আগে প্রেরণ করেছেন, সর্বশ্রেষ্ঠ ও সর্বশেষ নবী ও রাসূল হিসেবে, যার পরে আজ পর্যন্ত পৃথিবীতে অবশ্যই কোনো প্রকারই নবী কিংবা রাসূল অবশ্যই আসে নাই, অবশ্যই এখনো নাই, অবশ্যই কিয়ামত পর্যন্ত আসবে না। সম্মানিত সুধী, আপনারা ঈদগাহে যখন আসেন দেরি করে আসেন, একটি সমস্যা আপনাদের। আর দ্বিতীয় সমস্যা, বিভিন্ন ব্যস্ততায় আপনারা নিয়োজিত হয়ে যান। আজকে খুব সংক্ষিপ্ত পরিসরে দুটো কথা বলবো আমি। তার প্রথমটি হলো, এক মাস ব্যাপী রোজা রেখে সিয়াম সাধনা করে আপনারা ঈদগাহে উপস্থিত হয়েছেন, ঠিক কিনা?
এই ঈদগাহে যে উপস্থিত হয়েছেন, এখান থেকে আপনাদেরকে বাকি 11 মাস কিভাবে চলবেন সে শিক্ষা, দীক্ষা এবং শপথ আপনাদেরকে গ্রহণ করতে হবে। আমার দিকে তাকান, কথা বুঝতেছেন? 1 মাস ব্যাপী সিয়াম সাধনা করেছেন, রোজা রেখেছেন, কষ্ট করেছেন। আজকের এই দিন থেকে আপনাকে বাকি 11 মাস কিভাবে চলবেন, বসেন আপনি। সেই শিক্ষা, সেই দীক্ষা, সেই শপথ আপনাকে নিতে হবে। আজকে বাকি 11 মাস কিভাবে আপনি চলবেন। এই 1 মাস ব্যাপী আল্লাহ পাক আপনাকে রোজার মাধ্যমে সিয়াম সাধনা দিয়েছেন কেন? তার মূলভূত কারণ আপনি মুত্তাকি হবেন, পরহেজগার হবেন, আল্লাহ ভীরু হবেন, চরিত্রবান হবেন, সৎ চরিত্রের অধিকারী হবেন। এটি তো মূল উদ্দেশ্য ছিল। নাকি 1 মাস রোজা রেখেছেন ডায়েটিং করতে, উপবাস, খাদ্য সাশ্রয়? কেন? আল্লাহ পাক কোরআন কারীমে তা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। ঈমানদারগণ, তোমাদের উপর রমজান মাসে রোজা ফরজ করা হয়েছে, যেভাবে ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তী জাতিদের উপর। কেন? লাআল্লাকুম তাত্তাকুন, যেন তোমরা পরহেজগার হতে পারো। কি হতে পারো? পরহেজগার, মুত্তাকি। এই মুত্তাকি অর্থ কি? লম্বা দাড়ি, লম্বা টুপি, লম্বা জুব্বা। দাড়ি, টুপি, জুব্বা, কুর্তা এটা তাকওয়া নয়, এটা তাকওয়ার পোশাক। এটা কি? ইউনিফর্ম। তা তাকওয়া কোথায়? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, সুনান তিরমিজির হাদিস, সাহাবায়ে কেরামকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লক্ষ্য করে বলেছেন, আত-তাকওয়া হা হুনা, আত-তাকওয়া হা হুনা, আত-তাকওয়া হা হুনা, ফাআশারা ইলা সাদরিহি সালাসা মাররাত। সাহাবায়ে কেরামকে রাসূলুল্লাহ বলেছেন, তাকওয়া এখানে, তাকওয়া এখানে, তাকওয়া এখানে। এ কথা আল্লাহ রসুল 3 বার বলেছেন। আর আল্লাহ রসুল ওনার সিনা মোবারকের দিকে 3 বার ইশারা করেছেন। তার মানে প্রতিটি মানুষের বুকে, হৃৎপিণ্ডের মধ্যে আল্লাহর ভয় যখন জাগ্রত হয়, সেটার নাম তাকওয়া, আর ব্যক্তির নাম মুত্তাকি। আপনি যদি মুত্তাকি হতে পারেন, তাহলে আপনার জীবন সার্থক। আপনি যদি তাকওয়াবান হন, মুত্তাকি হতে পারেন, তাহলে ইহকালেও আপনার নাজাত, পরকালেও নাজাত। ঠিক কিনা বলেন? যে ব্যক্তি মুত্তাকি হয়ে যায়, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা একটু, যে ব্যক্তি মুত্তাকি হয়ে যায়, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা কতগুলো বাশারাত, সুসংবাদ দিয়েছেন তাকে, আপনি তা চিন্তাও করতে পারবেন না। মুসলমানের সমস্ত শক্তি হলো তাকওয়ার মধ্যে, বলেন সুবহানাল্লাহ। সংখ্যাধিক্য, অস্ত্র, সম্পদ এসব মুসলমানের শক্তির উৎস নয়। মুসলমানের শক্তির উৎস হলো ঈমান এবং তাকওয়া। আল্লাহ পাক কোরআন কারীমে বলেছেন, ওয়া ইন তাসবিরু ওয়া তাত্তাকু লা ইয়াদুররুকুম কাইদুহুম শাইআ। আল্লাহ পাক বলেছেন, মুমিনগণ, তোমরা যদি ধৈর্য ধারণ করতে পারো এবং আল্লাহকে ভয় করতে পারো, কাফের মুশরিক বেঈমানদের কোনো চক্রান্ত তোমাদের 1 সরিষা পরিমাণ ক্ষতি করতে পারবে না। মুসলমানের কোনো কিছুর অভাব নাই, একমাত্র তাকওয়ার অভাব। কিসের অভাব? আল্লাহ মুসলিম জাতিকে
নূর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাতিরে যা দিয়েছেন পৃথিবীর কোনো জাতিকে বিগতকালে দেন নাই, এখনো নাই, কিয়ামত পর্যন্ত কোনো জাতি এত কিছু পেতে পারে না মুসলমানকে আল্লাহ যা দিয়েছেন। বিশ্ব মানচিত্রে 57টি রাষ্ট্রের মালিক মুসলমান। সুবহানাল্লাহ বলে। কতটি? 70% ন্যাচারাল অ্যাডভান্টেজ, প্রাকৃতিক সম্পদ মুসলমানের পায়ের তলায়। পৃথিবীতে বর্তমানে 200 কোটি মুসলমান, পৃথিবীতে যদি 800 কোটি মানুষ হয়, প্রতি 4 জনের 1 জন মুসলিম। কিন্তু পৃথিবীর যে কোনো প্রান্তে এবং জনপদে আপনি দেখুন মুসলমান নির্যাতিত, নিপীড়িত, নিগৃহীত, লাঞ্ছিত, বঞ্চিত, এবং পৃথিবীর বিভিন্ন জনপদে মুসলমানের রক্তে ঝরছে। তার মূলভূত কারণ একটাই, মুসলমানের সব আছে, তাকওয়া নাই, পরহেজগারিতা নাই। তার সমস্যা হচ্ছে যেরকম ঈমান প্রয়োজন সেরকম ঈমান সে করতে পারে নাই, যেরকম তাকওয়া প্রয়োজন সে তাকওয়াটাও সে করতে পারে নাই। যদি মুসলমান ঈমানের সাথে তাকওয়া, আল্লাহর ভয় অন্তরে ধারণ করতে পারত, পৃথিবীতে আল্লাহ পাক পরকালে মুক্তি দিতেন, আর গোটা বিশ্বের নেতৃত্ব মুসলমানের পায়ের তলে আল্লাহ পাক এনে দিতেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন প্রসিদ্ধ সাহাবী ছিলেন হযরত মালিক ইবনে আউফ ইবনে মালিক আল আশজাঈ রাদিয়াল্লাহু তাআলা। খেয়াল করতেছেন কথা? হযরত আউফ ইবনে মালিক আল আশজাঈ রাদিয়াল্লাহু তাআলা, তিনি একদিন দৌড়ায় রাসূলুল্লাহর কাছে আসলেন, এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, কাঁদতেছেন সাহাবী, আবার খুব বড় বিপদ হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কি হয়েছে? তিনি বললেন, মুশরিকরা আমার একমাত্র ছেলেকে আটক করেছে, তাকে বন্দি করে রেখেছে, কামাই রোজগার বন্ধ, ছেলেটাকে বন্দি করে রেখেছে, বাড়িতে আমাদের কোনো খোরাক নাই। খুব কাঁদতেছে সাহাবী। হাদিস সাক্ষী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইত্তাকি ওয়াসবির ওয়া আমুরুকা ওয়া ইয়্যাহা আন তাস্তাকসিরা বিকাউলি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বিপদের এই চরম মুহূর্তে তুমি ধৈর্য ধারণ করো এবং আল্লাহকে ভয় করো। তোমাকে এবং তোমার স্ত্রীকে আমার নির্দেশ, বেশি বেশি করে তোমরা এই বিপদ থেকে উদ্ধার পাবার জন্য, আল্লাহর সাহায্য পাওয়ার জন্য পড়ো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। রাসূলুল্লাহর এই নির্দেশ পেয়ে সাহাবী বাড়িতে আসলেন, আর এসে স্ত্রীকে বললেন, আমারানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া ইয়্যাকে আন নাস্তাকসিরা বিকাউলি লা ইলাহা বিকাউলি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। স্ত্রীকে সাহাবী এসে বললেন যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকেও তোমাকে নির্দেশ করেছেন আল্লাহকে ভয় করতে, ধৈর্য ধরতে, আর বেশি বেশি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ এই দোয়া পড়ার জন্য। সুবহানাল্লাহি বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। সম্মানিত সুধী, সাহাবী আল্লাহকে ভয় করে, তাকওয়াকে ধারণ করে এই দোয়া পড়তে লাগলেন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এমন সময় তার সন্তানকে যেখানে বন্দি করে রাখা হলো, আল্লাহ পাক সে মুশরিকদের মন মস্তিষ্ককে অবশ করে দিলেন, আর তার হাতের বাঁধনগুলো আল্লাহ খুলে দিলেন। সন্তানটি তার মুক্ত হয়ে গেল। মুক্ত হওয়ার পর ভাবলো, আমি কয়েকদিন যাবৎ বাড়িতে ছিলাম না, বাড়িতে তো খাওয়া খাদ্য নাই। মুশরিকদের রাখা বকরিগুলো নিয়ে বলল সে চল আমার সাথে। তার নির্দেশে বকরিগুলো বাড়ি চলে আসলো। হাদিসের মধ্যে এসছে ছেলেটাও ফিরে আসলো, আর সাথে 4000 বকরিও নিয়ে আসলো। তৎক্ষণাৎ আল্লাহ পাক হযরত আউফ ইবনে মালিক আল আশজাঈর শানে কোরআনের আয়াত নাযিল করে দিলেন,
ومن يتق الله يجعل له مخرجا ويرزقه من حيث لا يحتسب। আল্লাহ পাক ঘোষণা করলেন, যে ব্যক্তি আল্লাহকে ভয় করবে আল্লাহ পাক বাঁচার জন্য তার পথ করে দেন, আর এমন জায়গা থেকে আল্লাহ পাক তার রিজিকের বন্দোবস্ত করে দিবেন যা সে চিন্তাও করতে পারবে না। তাহলে মুসলমানের ইহকালীন কল্যাণ ও পরকালীন মুক্তির জন্যে তাকওয়ার কোনো বিকল্প নাই। এখন সে তাকওয়া কি? তাকওয়া হলো আল্লাহকে ভয় করে, মাইকের সাউন্ড অ্যাডজাস্ট হচ্ছে না, বাড়তেছে কমতেছে, মাইক পেন সাউন্ডটাকে অ্যাডজাস্ট করো, এটা বাড়তেছে কমতেছে সেটেল হচ্ছে না, সম্মানিত শুধু। তাহলে তাকওয়া কি? তাকওয়া হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভয় পেয়ে সকল প্রকার গুনাহ, পাপাচার, অশ্লীলতাকে বর্জন করাই হলো তাকওয়া। আপনি যখন আল্লাহকে ভয় করে খারাপ কাজগুলো ছাড়বেন, সেই সাধনার নাম তাকওয়া, আর সাধকের নাম মুত্তাকি। বলেন সুবহানাল্লাহ। যদি আপনি মমিন হন বেহেশতে যাবেন, মমিন হওয়ার পর যদি মুসলিম হন বেহেশতে যাবেন, তবে কোনো গ্যারান্টি নাই ফার্স্ট চান্সে না সেকেন্ড চান্সে। কিন্তু আপনি যদি মমিন হওয়ার পর, মুসলিম হবার পর মুত্তাকি হতে পারেন, আল্লাহ ওয়াদা করেছেন বিনা আযাবে ফার্স্ট চান্সে আল্লাহ আপনাকে জান্নাত দান করবে। কথা বুঝেন নাই? আবার বলছি, মমিন হওয়া ছাড়া, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হওয়া ছাড়া বেহেশতে যাওয়ার কোনো সুযোগ নাই। এটা আল্লাহর আইন। কার আইন? আল্লাহ তার আইনকে নিজে লঙ্ঘন করেন না। মমিন হবার পর আপনি যখন মুসলিম হবেন আপনি বেহেশতে যাবেন, কারণ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রত্যেক উম্মতকে আল্লাহ জান্নাত দিবেন, এটা আল্লাহর ওয়াদা। নূর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন উম্মত যতক্ষণ বেহেশতে না যাবে, একজন উম্মত যদি বাকি থাকে বেহেশতে যাওয়ার, সে লোকটিও যতক্ষণ বেহেশতে না যাবে আল্লাহ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাজি হবেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলেছেন, সুনান আবি দাউদের হাদিস, আল্লাহ রাসূল বলেছেন, লা আরদা ওয়া ওয়াহিদুম মিন উম্মতি ফিন্নার। আল্লাহ পাক কোরআন কারীমে তার হাবিবের সঙ্গে ওয়াদাবদ্ধ হয়েছেন, ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাল হাসর ময়দানে আপনার রব আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ততক্ষণ দিবেন যতক্ষণ আপনি রাসূল রাজি না হন। রাসূলুল্লাহ বলেছেন, লা আরদা ওয়া ওয়াহিদুম মিন উম্মতি ফিন্নার। আমার কালেমা পড়েছে, আমার দ্বীনকে বিশ্বাস করেছে এমন একজন উম্মত যতক্ষণ জাহান্নামে থাকবে আমি রাসূল রাজি হব না। হাসর নসর হয়ে যাবে, জান্নাতীরা জান্নাতে যাবে, জাহান্নামীরা জাহান্নামে। আল্লাহ পাক বেহেশতে তার হাবিবকে ডাক দিয়ে বলবেন, হাল রাদিতা ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি রাজি হয়েছেন? রাসূলুল্লাহ বলবেন, আল্লাহ এখনো রাজি হইতে পারি নাই। আল্লাহ পাক বলবেন, কেন? রাসূলুল্লাহ বলবেন, আল্লাহ এখনো আমার অসংখ্য উম্মত ইমানদার মুসলিম গুনাহের কারণে জাহান্নামে সাজা পাচ্ছে, তাদেরকে যতক্ষণ তুমি মুক্তি করে বেহেশত না দিবা আমি রাসূল রাজি হব না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাহান্নামের পাহারাদার মালিককে বলবেন, মালিক জাহান্নাম খুলে দাও, আমার রাসূলের প্রত্যেক উম্মত যত বড় গুনাহগার হোক পানিশমেন্ট হয়ে গেছে, যাদের ঈমান আছে সব বেহেশতে ঢুকাও। ফেরেশতা এসে বলবেন, আল্লাহ তাদের অসংখ্য মানুষের কারো হাঁটু পর্যন্ত জ্বলে গেছে, কারো কোমর পর্যন্ত, কারো গলা পর্যন্ত। এই জ্বলা পোড়া মানুষগুলোকে বেহেশতের মতো অশ্রুতপূর্ব সুন্দর জায়গায় কেমন করে দেই? সহিহ বুখারীতে এসেছে, জান্নাতে একটি নহর আছে, তার নাম নাহরুল হায়াত, মৃতকে জীবিত করে যেই নহর। আল্লাহ পাক বলবেন, আমার হাবিবের উম্মত যারা গুনাহগার জাহান্নামে জ্বলেছে তাদেরকে বেহেশতের সেই নহর নাহরুল হায়াতের মধ্যে ছেড়ে দাও।
হাদিস সাক্ষী, নাহরুল হায়াতের মধ্যে যখন মানুষগুলোকে ছেড়ে দেওয়া হবে, সেই পানির পরশ পাবার সঙ্গে সঙ্গে তাদের নতুন গোশত চামড়া হয়ে যাবে। হাসতে হাসতে তারা আল্লাহর জান্নাতে চলে যাবে। রাসূলুল্লাহ তখন আল্লাহকে ডাক দিয়ে বলবেন, ইয়া রব কদ রাদিতু, হে আমার রব, আমি রাজি হয়ে গেলাম তোমার সাথে জাহান্নামের কোথাও আমার কালেমা পড়েছে এমন একজন উম্মত নাই, সব বেহেশতে চলে গেছে। তো রাসূলুল্লাহর প্রত্যেক উম্মত বেহেশতে যাবে, মুমিন মুসলিম বেহেশতে যাবে, তবে গ্যারেন্টি নাই ফার্স্ট চান্সে কি সেকেন্ড চান্সে। তো মুমিন হওয়ার পর, মুসলিম হওয়ার পর যদি আপনি মুত্তাকি হতে পারেন, ফার্স্ট চান্সে বিনা আযাবে আল্লাহ পাক আপনাকে জান্নাত দান করবেন। তাহলে মুত্তাকি হবেন না, চেষ্টা করবেন। 1 মাস রোজার মাধ্যমে এই ট্রেনিং আল্লাহ দিয়েছেন, কিভাবে আপনি আল্লাহকে ভয় করে গুনাহ থেকে বাঁচতে পারেন। রমজান মাস নামাজ পড়েছেন, রোজা রেখেছেন, গুনাহ পরিত্যাগ করেছেন। রমজান মাস শেষ, এখন আবার আপনারা সুদ, ঘুষ, দুর্নীতি এগুলো শুরু করবেন নাকি? খাদ্যে ভেজাল দিবেন, ফলের মধ্যে ফরমালিন, মাছের মধ্যে কার্বাইড, এইসব খারাপ কাজ, বিশ্রী কাজ, অশ্লীল কাজগুলো যদি করেন, 1 মাস ব্যাপী রোজা রাখা এটা ব্যর্থতায় পরিণত হবে, সার্থক হতে পারবে না। আমি পরিশেষে একটি কথাই বলবো, আমাদের বাংলাদেশে এখনই ইমাম সাহেব করতেছেন, তো কথা শুনবেন কবে? সম্মানিত শুধু পরিশেষে একটি কথা বলেই আমি সমাপ্তির দিকে চলে যাচ্ছি। আমাদের দেশে অভাব কোনো কিছুর নাই, অনেক শিক্ষিত লোক আছে, ঠিক কিনা? শিক্ষা মন্ত্রণালয়ের রিপোর্ট, বাংলাদেশে হায়ার এডুকেটেড উচ্চ শিক্ষিত পিএইচডি হোল্ডার ডক্টর আছে 10,000। কত? মাস্টার্স, অনার্স, গ্রাজুয়েটেড লক্ষ লক্ষ আছে। শিক্ষিত মানুষের অভাব নাই, আছে? ব্যবসায়ীর অভাব নাই, চাকরিজীবীর অভাব নাই। তারপরও দুটো কলঙ্ক আমাদের বহন করতে হয়, একটি মাদক আর একটি দুর্নীতি, ঠিক কিনা বলেন? আমাদের দেশের জন্য সবচেয়ে বড় হুমকি এখন মাদক। কোনটা? মাদক বিভিন্ন নামে আসতেছে, মদ, আফিম, ভাং, গাজা, ইয়াবা, বাবা, ঠিক কিনা? হ্যাঁ, তা আমি তো ডাক্তার, আমাকে তো সব রোগ জানতে হবে। আমি মানুষের চিকিৎসক, সব নাম আমাকে জানতে হবে, ঠিক কিনা? এসব আমাদের দেশকে, বিশেষ করে যুব সমাজকে ধ্বংসের সবচেয়ে বড় নীরব অস্ত্র হচ্ছে মাদক, ইয়াবা। এটাকে নিয়ন্ত্রণে আনতে প্রশাসনের সদিচ্ছার কোনো অভাব নাই, আছে? জোরে বলেন, অভাব নাই, প্রচেষ্টার কোনো কমতি নাই, কিন্তু এ মাদক নিয়ন্ত্রণে আনা সম্ভব হচ্ছে না। 2, আরেকটি হলো কারাপশন, দুর্নীতি, ঠিক কিনা? দুর্নীতি বাংলাদেশে কারা করে? অশিক্ষিত মানুষ না শিক্ষিত মানুষ? আবার বলছি, দুর্নীতি বাংলাদেশে কারা করে? অশিক্ষিত না শিক্ষিত মানুষ? শিক্ষিত মানুষ না? আপনি অবাক হবেন, দুর্নীতি করে শিক্ষিত মানুষ, আর দুর্নীতি দমনে আছে দুদক, ঠিক কিনা? বড় আশ্চর্য হবেন, আমার টাকা নাই, পয়সা নাই, রোজার এক সপ্তাহ আগে দুদক গেছে আমার কাছে, কেন? আমার তো পয়সা নাই। তাদের কথা হলো, এনায়েতুল্লাহ আব্বাসীর কত মিলিয়ন টাকা যে হেলিকপ্টারে বিভিন্ন জায়গায় মাহফিল করতে যায়, এ লাখ লাখ টাকা পায় কোথায়? খোঁজ খবর নিয়ে দেখলো আমার একটি ব্যাংক অ্যাকাউন্টও নাই। আমি যে ওয়াজ মাহফিলে হেলিকপ্টার ব্যবহার করি, এটা কি আমার টাকা না কমিটি? দুদক আমাকে খুঁজলো। বাংলাদেশে এত বড় বড় চোর চোরটা আছে, মিলিয়নার বিলিয়নার, তাদের কাছে দুদক কেন যায় না? এদেশের সমস্যা মাদক আর দুর্নীতি, এই দুটা যদি বন্ধ করতে হয়, প্রচলিত আইন দিয়ে সম্ভব নয়। প্রাইমারি থেকে বিশ্ববিদ্যালয় পর্যন্ত কোরআন সুন্নাহ শিক্ষাকে বাধ্যতামূলক করতে হবে। মানুষের ভিতরে যখন আল্লাহর ভয় জাগবে, তার পক্ষে দুর্নীতি সম্ভব হবে না, মাদক স্পর্শ করা সম্ভব হবে না, ঠিক কিনা বলে? আপনার ছেলে যখন ড্রাগ অ্যাডিক্টেড হয়ে যায়, তখন আপনি তাকে আশ্রমে দেন,
মাদক নিরাময় আশ্রমে, ঠিক কিনা? তখন তো তার জীবন শেষ, আপনার করার কিছু নাই। কিন্তু সন্তানটাকে আপনি যদি ছোট থেকে 5 ওয়াক্ত নামাজি বানাতেন, এটা করছেন? আপনি নামাজ পড়িয়েছেন, নামাজ শিখিয়েছেন? আপনার ঘরে সন্তানের জন্য উপন্যাসের বই আছে, গল্পের বই আছে, উপন্যাসের বই আছে, কবিতার বই আছে। সারা ঘর খুঁজলে আপনার কোরআনের একটা তাফসীর পাওয়া যাবে না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাতের একটি কিতাব পাওয়া যাবে না, ইসলামী আইন ও বিধান অনুশাসনের কোনো পুস্তক নাই। তাকে আপনি শিক্ষিত করেছেন, ইসলামের শাসন, অনুশাসন, বিধান, আদর্শকে শিক্ষা দেন নাই। সেজন্য এই সন্তান মাদকে আক্রান্ত হচ্ছে আর পরবর্তীতে দুর্নীতি করছে। নিজে মুত্তাকি হন, সন্তানকে মুত্তাকি বানান, তার অন্তরে আল্লাহর ভয়টা সৃষ্টি করে দেন। আপনার সন্তান, তাকে চেক দিতে হবে না, সেলফ চেক, সে নিজেকে নিজে রক্ষা করবে, তাকওয়ার ঢাল এবং বর্মতাকে গুনাহ থেকে বাঁচাবে। আমরা যেন মুত্তাকি হতে পারি, আল্লাহ তাআলাকে ভয় করতে পারি। বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ যেন তৌফিক দান করেন, বলুন আল্লাহুম্মা আমিন। যারা দাঁড়িয়ে আছেন, আমি তাদেরকে কয়েকটি কথা বুঝিয়ে দিচ্ছি। সড়ক পথ বন্ধ করে অসুস্থ মানুষ থাকে, রুগী থাকে, প্রয়োজন আসক্ত মানুষও থাকে। আপনারা দাঁড়িয়ে নামাজ পড়বেন, তাদের কষ্ট হবে, সেটা ইসলাম সমর্থন করে না। শুধু জামাত চলাকালীন রোড বন্ধ হবে, নামাজের পরপর আপনারা রোড ছেড়ে দিবেন যেন গাড়ি চলতে পারে। দ্বিতীয় কথা, দোনোটাই লাগে, দোনোটাই লাগে। আপনি জামাত চলাকালীন 5-7 মিনিট রোড বন্ধ করে নামাজ পড়ে সাথে সাথে রোড ছেড়ে দিবেন যেন অসুস্থ মানুষ, বৃদ্ধ বৃদ্ধা কিংবা প্রয়োজন আসক্ত কোনো মানুষের কষ্ট না হয়। আর যতটুকু সম্ভব মূল মাঠে চলে আসার চেষ্টা করুন। তারপর জায়গা না হলে আপনারা রোডে দাঁড়াবেন, তবে রোডটা আমাদের অবশ্যই লাগবে, এটা প্রতি বছর দেখে আসতেছি আমি। দ্বিতীয়ত, খুতবা না শুনে যদি যান, নামাজের সওয়াব থেকে বঞ্চিত হবেন। নামাজটা ওয়াজিব, খুতবাটা ওয়াজিব, সেটা আপনাকে শুনতে হবে এবং মুনাজাত করে যাওয়ার চেষ্টা করবেন। ওয়াখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।